আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আল্লাহ নামের ফজিলত ও উপকারিতা। মহান আল্লাহর নাম স্মরণ করা বা জিকির করা একজন মুমিনের জন্য সর্বোত্তম ইবাদতগুলোর মধ্যে একটি। কোরআন ও সহিহ হাদিসে আল্লাহকে বেশি বেশি স্মরণ করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে মনে রাখতে হবে, রিজিক বৃদ্ধি, গুনাহ মাফ বা নির্দিষ্ট দুনিয়াবী ফলাফলের ব্যাপারে আমরা কেবল কোরআন ও সহিহ হাদিসে প্রমাণিত বিষয় বিশ্বাস করব। চলুন কোরআন ও সহিহ হাদিসের আলোকে জেনে নিই আল্লাহর নাম স্মরণ করার ফজিলত, উপকারিতা এবং কিভাবে আমরা নিয়মিত এই আমল করতে পারি। আল্লাহকে স্মরণ করার কোরআনের নির্দেশ। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস কুরুল্লাহা যিকরান কাসীরা। অর্থ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। আল্লাহ আরো বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থ, জেনে রেখো, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে। আল্লাহ নামের জিকিরের ফজিলত। অন্তরে শান্তি লাভ। মানুষের জীবনে দুশ্চিন্তা, হতাশা ও মানসিক অস্থিরতা আসতেই পারে। আল্লাহর জিকির অন্তরে প্রশান্তি আনে, এটি কোরআনের সুস্পষ্ট ঘোষণা। আল্লাহর রহমত লাভ। যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাকে বিশেষ অনুগ্রহে স্মরণ করেন। আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম। অর্থ, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। গুনাহ ক্ষমার আশা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জিকিরের মাধ্যমে আল্লাহর ক্ষমা প্রার্থনা করতে শিখিয়েছেন। আন্তরিক তওবা ও ইস্তিগফারের সঙ্গে আল্লাহর জিকির বান্দাকে ক্ষমার আশা জাগায়। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। মর্যাদা বৃদ্ধি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলগুলোর মধ্যে তার জিকির অন্যতম। সহিহ হাদিসে জিকিরের মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়। আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহ্বাকে সর্বদা আল্লাহর জিকিরে সজীব রাখো। এগুলো থেকে বোঝা যায়, আল্লাহর স্মরণ একজন মুসলিমের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। রিজিক ও বরকতের প্রসঙ্গ। অনেক মানুষ মনে করেন শুধু আল্লাহর নাম উচ্চারণ করলেই নিশ্চিতভাবে ধন সম্পদ বেড়ে যাবে। কুরআন ও সহিহ হাদিসে বর্ণিত আছে, রিজিক আল্লাহর হাতে। রিজিক বৃদ্ধির জন্য আল্লাহর তাকওয়া অবলম্বন, তাওবা, ইস্তিগফার, দোয়া, হালাল উপার্জন এবং তার আনুগত্যের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহকে বেশি বেশি স্মরণ করা একজন বান্দার ঈমানকে শক্তিশালী করে, আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে এবং তার রহমত ও বরকতের আশা জাগায়। কিভাবে আল্লাহর জিকির করবেন? প্রতিদিন কিছু সময় নির্ধারণ করুন। আল্লাহ বলে আন্তরিকভাবে স্মরণ করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সকাল সন্ধ্যায় মাসনুন জিকির নিয়মিত পড়ুন এবং অর্থ বুঝে আল্লাহকে স্মরণ করার চেষ্টা করুন। প্রিয় দর্শক, আল্লাহর জিকির শুধু মুখের উচ্চারণ নয়, এটি হৃদয়ের ইবাদত। যে ব্যক্তি আন্তরিকভাবে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তার অন্তরে প্রশান্তি দান করেন, তার রহমতের দরজা খুলে দেন এবং তাকে সৎ পথে পরিচালিত করেন। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি তার জিকির করার তৌফিক দান করুন। আমিন।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ইসলামিক জ্ঞান ভিত্তিক আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।